আমি তোমার হাতে ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো অনেকটা ভালো আছি। আর এত রোদে সত্যি বলতে অনেকটা ভালো নেই, একটু একটু ভালো আছি। এত রোদেও তোমার 42 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও আমরা যে কলেজ এসেছি সেটাই আমাদের ভাগ্য ভালো যে আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত। এতটা রোদ এখানে কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো দেখতে পাবে আমার ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা এতটা পরিমাণে রোদ, ধারণারও বাইরে। তো চলো বেশি না বক বক করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ দিয়েছে, ভীষণ পরিমাণে রোদ দিয়েছে, সেটা আর বলা বাইরে বলতে পারো। এতটা পরিমাণে রোদ দিয়েছে, ভীষণ পরিমাণে রোদ দিয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে রোদ দিয়েছে। অনেকক্ষণ তো তোমরা আমাদের সুন্দর কলেজের এই সুন্দরতম ভিউটা দেখতে পেলে। তো এবার তোমাদেরকে দেখাবো এই যে বাস্কেটবল গ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের কলেজের বাস্কেটবল গ্রাউন্ড। আর এখানেই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হতো। তো এই সেমিস্টারে আমাদের যদিও বাস্কেটবল নেই, তো সেই কারণে আমরা আর খেলতে পারবো না। আর এই যে দেখছো এই বেড়া দেওয়া ঘেরাটা, ওটার ওপরে দেখতে পাচ্ছ এই যে নতুন একটা কল, জলের কল বসিয়েছে। তো এত পরিমাণে গরম জল বের হয় এখান থেকে যে ধারণারও বাইরে, প্লাস এত আস্তে আস্তে জলটা বের হয় যে তোমার বোতলই ভর্তি হবে না। মানে তুমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো তবু তোমার বোতল ভর্তিই হবে না। কেমন কলেজ, এত বড় সরকারি কলেজ, জানি না কেমন কলেজ এটা, অটোনোমাস কলেজ না আদৌ অন্য কিছু, ভগবান জানে। ভর্তি হয়ে সত্যি বেকার হয়ে গেছি আমরা, একদমই বেকার হয়ে গেছি আমরা এই কলেজে ভর্তি হয়ে। তো দেখো এই যে প্রিন্সিপাল ম্যামের গেটের সামনে প্রায় এই গাড়িগুলো রাখা আছে। জানি না এই গাড়িগুলো কাদের আর কোন ম্যামরা কোন স্যারেরা এই গাড়িতে বসে আসেন। তো দেখালাম তোমাদেরকে সুন্দরতম গাড়িগুলো। আর এই যে দেখো এত সুন্দর সুন্দর ওই বট গাছের ছায়া, এত সুন্দর সুন্দর বাতাস, কি বলবো, প্রচুর আরামদায়ক। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমি একটু চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, আর প্রিয়া ওখানে বসে আছে। আর আমরা এখানে কিন্তু আমরা টিফিন খাবো। তো আমরা আজকে টিফিনে নিয়ে এসেছিলাম মুড়ি, আলু ভাজা, ছোলা ভিজা। তো ওইগুলো আর তোমাদেরকে দেখালাম আমরা এক্সট্রা করে। তো এই যে দেখো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি যে কত পরিমাণে সবুজে সবুজ আমাদের কলেজটা। সত্যি কথা বলতে একদিক দিয়ে কিন্তু ভালো। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের ভিডিওতে দিয়েছিলাম। এই জিনিসটা কি এখনো পর্যন্ত আমরা কিন্তু ভালোভাবে জানি না, শুধু ম্যাডামদের কাছ থেকে শুনেছি যে এটা নাকি আমাদের এখানের রাজা নাকি শিকার করে এনেছিলেন। তো এটুকুই জানি, আর এটা এখানে লাগানো হয়েছে। তো ব্যাস এটুকুই। আর এই যে দেখো এটা কিন্তু অফিস রুমের আগের দিকটা, আমরা বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তো এখানে না প্রচণ্ড পরিমাণে পায়রা থাকে এই রাজবাড়ি। তো সেই জন্যই না, পায়রাদের জন্য কি বলতো, রাজবাড়িটা একটু অপরিষ্কার থাকে, বাট ওটা পরিষ্কার করে দেয় ওরা। আর ছাদটা তো একদম, সিঁড়িগুলোতে তো একদম পায়রা একদম পটি করে রেখে দিয়েছে বলতে পারো, প্রচণ্ড পরিমাণে। আর এই যে কাঠের সিঁড়ি, চলো তোমাদেরকে একটা গোপনীয় তথ্য দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ না, এই যে নিচে যে সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা দিয়ে কিন্তু আমাদের ওই সুড়ঙ্গ পথ আছে কলেজ থেকে, যেটা ওই কলেজের রাজবাড়ি থেকে ওই সুড়ঙ্গটা চলে যাচ্ছে একদম গোপে,
একদম গোপ পার্কে, বোধহয় ইকো পার্কে মনে হয়, সাধারণতভাবে আমি খুব একটা জানি না। আর এখানে কিন্তু এইসব তথ্য না খুব ভালোভাবে কেউই জানে না। আশেপাশের অনেকজনকে জিজ্ঞেস করা হয়েছিল, বাট ওরাও কিন্তু ভালোভাবে জানে না। তো যদিও জানে না তো ঠিক আছে, চলো। আর এই যে দেখো, আমরা কিন্তু ওপরে একদম ছাদে 3 তলায় উঠবো ভাবছিলাম। তো সেই কারণে এই যে দেখো, উঠতে উঠতে কিন্তু পায়রাগুলো দেখতে পেয়ে গেছি। খুব সুন্দর না পায়রাগুলো বসে আছে। আর ওই পায়রাগুলোই কী বলো তো, অপরিষ্কার করে দেয় এই জায়গাগুলো। আর এই যে দেখো, এখানে কেন নেট ঘেরা দিয়ে দিয়েছে জানো? কারণ এটা তো মাটির বাড়ি, তাই না? তো সেই কারণেই কি বলতো, যদি না ভেঙে যাওয়ার তো একটা আশঙ্কা আছেই, তো সেই কারণেই কিন্তু ওই নেটগুলো দিয়ে দিয়েছে। বন্ধুরা, যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে যে ওই সুড়ঙ্গটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে, তো সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে ওই সুড়ঙ্গটা কি আর ওই নিচে কি কি আছে। তো নিচে কি কি আছে বলতে, সিঁড়ি আছে জাস্ট, আর একটা সুড়ঙ্গ টাইপের আছে অন্ধকার, যেটা একেবারে ওটাতে হয়তো কেউই যায়নি এখনও পর্যন্ত। শুনেছিলাম যে বেঙ্গলি ডিপার্টমেন্ট থেকে একবার নাকি দেখতে নিয়ে যাওয়া হয়েছিল, তবুও অর্ধেকটা অবধি, ভেতর পর্যন্ত নয়। তো এটুকুই আমরা জানতাম আর এটুকুই জানি, এর বেশি কিন্তু আমরা কিচ্ছু জানি না। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর এরকম গোপনীয় তথ্য আমি কিন্তু আবারও নিয়ে আসবো তোমাদের সাথে। যেহেতু তোমরা এর আগের ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর ভিডিওটা কী বলো তো, সবার অনেক ভালো লেগে গেছে, তাই চাইবো যে আবার এরকম রহস্যজনক ভিডিও আনতে। তো চলো, আজকের মতো টাটা, বাই।